এই যে তরুণ বয়সী, অল্প বয়সী যে মুক্তি এবং স্বাধীনতা সংগ্রামীরা আমাদেরকে যে পথ দেখিয়েছে, রাষ্ট্র বিনির্মাণ, রাষ্ট্র গড়ার যে দর্শন আমাদের সামনে উপস্থাপন করেছে, আমরা যাতে তাদের সে দর্শন, তাদের দেখানো পথে চলে আমাদের দেশকে পুনরায় পুনর্নির্মাণ করতে পারি, বিনির্মাণ করতে পারি, সমৃদ্ধি এবং অগ্রগতির দিকে নিয়ে যেতে পারি। আমার মনে হয় সেটাই হবে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সবচেয়ে বেস্ট, সবচেয়ে ভালো উপায়। আমি আবারও তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে এটাও বলছি এবং অঙ্গীকার করছি, সমগ্র বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের এই কার্যক্রম চালু আছে। বর্ডার গার্ড বাংলাদেশের যে কেন্দ্রীয় হসপিটাল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, ওখানে 47-এর অধিক ক্রিটিক্যালি ইনজুর্ড যারা, তাদের চিকিৎসা চলমান রয়েছে। এবং এর মধ্যে আমরা গর্বিত, 3 জন হচ্ছে আমাদের বিজেপির সন্তান। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত 3 জন হচ্ছে আমাদের বিজেপি পরিবারের সন্তান। সো আমরা গর্ববোধ করি, অ্যাট দ্য সেম টাইম আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের প্রতি, এবং একই সময়ে আমরা আশ্বস্ত করতে চাই যে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে। এবং সাতক্ষীরা ব্যাটালিয়নের পক্ষ থেকে সাতক্ষীরায় যারা এরকম গুরুতর আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, দৃষ্টিশক্তি হারিয়েছে, আমরা অলরেডি লিস্ট কম্পাইল করছি আমাদের পর্যায়ে, এবং আমাদের তদূর্ধ্ব যে সমস্ত চিকিৎসা সেবা সাতক্ষীরায় বিদ্যমান নেই, আমরা যেখানে প্রয়োজন সেখানে এটা করার জন্য যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে ততটুকু করার জন্য আমরা সচেষ্ট থাকবো।